আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দি জেলার কৃষ্ণেন্দু কাছারে জয়ন্ত। রাজ্যে জেলা স্তরে প্রশাসনিক কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য সরকার 35টি জেলায় অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। শনিবার এ সম্পর্কিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব বণ্টনের কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণা অনুসারে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী পদে বহাল রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শ্রীভূমি করিমগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন এবং খনি মন্ত্রী কৌশিক রায়কে। এতদিন এ পদে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। হাইলাকান্দি জেলার দায়িত্ব পেয়েছেন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগে এ জেলার দায়িত্বে ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কাছাড়ের সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে বাক্সা ও তামুলপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে শিবসাগর ও লক্ষিমপুর জেলার দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী রনুজ পেগু। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এখন থেকে ধুবড়ী ও বঙ্গাইগাঁও জেলা দেখবেন। কুকরাঝার ও চিরাঙ্গের দায়িত্ব উত্তাও গৌরা ব্রহ্মকে দেওয়া হয়েছে। মন্ত্রী পীযূষ হাজারিকা দেখবেন শোনিতপুর ও উদালগুড়ি। শ্রীভূমি করিমগঞ্জ জেলার সঙ্গে মরিগাঁওয়ের দায়িত্বেও থাকবেন। কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দির সঙ্গেও দেখবেন নোয়াগাঁও। আজকের পরবর্তী খবরটি হলো দলাইয়ের অপহরণ যুবককে মিজোরামের জঙ্গল থেকে উদ্ধার। মণিপুরের জিরিবাম জঙ্গল থেকে কাছাড়ের 2 অপহরণ চালককে উদ্ধারের পর এবার মিজোরামে অপহরণ দলাইয়ের এক যুবক তথা অটো চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করল কাছাড় পুলিশ। অসম মিজোরাম সীমান্ত থেকে অপহরণ হওয়া দলাই খুলিসরার অটো চালককে উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে অপহরণ অটো চালক আশরাফুল হককে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গত 26 জানুয়ারি সীমান্ত থেকে আশরাফুল হককে অপহরণ করেছিল অপহরণকারী দল। অপহরণের পর আশরাফুলের বাড়িতে ভিডিও পাঠিয়ে 10 লক্ষ টাকা দাবি করে অপহরণকারী দলে। এ ঘটনা কাছাড় পুলিশের নজরে আসতেই অভিযানে নেমে সীমান্ত এলাকা থেকে অক্ষত অবস্থায় আশরাফুল হককে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কাছাড়ে পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, মিজোরাম থেকে উদ্ধার করা হয় আশরাফুল হককে। মিজোরামের বন্দুকধারী দুষ্কৃতীরা অপহরণ করে আটক রেখেছিল আশরাফুল হককে। গোটা ঘটনার সঙ্গে মাদক দ্রব্যের যোগসূত্র আছে বলে জানান পুলিশ সুপার। আজকের পরবর্তী খবরটি হলো 1 বছরের মাথায় ভেঙে পড়েছে মহাদেবপুরের নদী বাঁধ, সরব বিডিএফ। বছর খানেক আগে নদী ভাঙ্গন প্রতিরোধে গণিগ্রাম মহাদেবপুর এলাকায় বাঁধ তৈরি হয় জলসম্পদ বিভাগের তত্ত্বাবধানে। যদিও এই বাঁধের স্থায়িত্ব 3 বছর হবার কথা, তৈরির 1 বছরের মধ্যে ভেঙে পড়েছে এই বাঁধ। নিম্নমানের কাজের অভিযোগে এই নিয়ে প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের স্থানীয় কর্মকর্তা সহ ভুক্তভোগী জনগণ। এদিনের এই প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ আহ্বায়ক মিনহাজ উদ্দিন লস্কর বলেন যে জলসম্পদ বিভাগের নির্দেশিকা অনুযায়ী এই কাজের ন্যূনতম স্থায়িত্ব 3 বছর হওয়ার কথা, কিন্তু তৈরির 1.5 বছরের মাথায় বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার রোহিত গুলগুলিয়া যদি সঠিক গুণমান বজায় রেখে কাজ করতেন তাহলে এমন হওয়ার কোনো কারণ নেই। মিনহাজ বলেন, অবশ্যই নিম্নমানের কাজ হয়েছে, যার ফলে আবার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় জনগণের মনে। তিনি অবিলম্বে এই ব্যাপারে জলসম্পদ বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন। মিনহাজ আরও বলেন, এই এলাকার অধিকাংশ জনগণই কৃষিজীবী ও প্রান্তিক মানুষ, তাই যদি এই প্রতিবাদী বাঁধ আগামী বর্ষার আগে মেরামত না হয় তবে নদী ভাঙ্গনের নিকটবর্তী প্রচুর কৃষিজমি তলিয়ে যেতে পারে, যার ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হতে পারেন এলাকাবাসী। তাই সবাই আশঙ্কিত এবং বিষয়টি খুবই গুরুতর। তাই তিনি এই ব্যাপারে জেলা প্রশাসন তথা জলসম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো ইটখোলাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো ডিজায়ার ফর লাইফ। ইটখোলাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া 6টি পরিবারের পাশে দাঁড়ালেন ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা। রবিবার শিলচর পঞ্চায়েত রোডের ডিজায়ার ফর লাইফ সংস্থার কেন্দ্রীয় মহিলা সভানেত্রী গীতা পাণ্ডের নেতৃত্বে এক দল সাংগঠনিক কর্মকর্তা গিয়ে ইটখোলা এলাকার হাউস নম্বর 9 পারবিন মজুমদার ও শাহানুর বেগম মজুমদারের পরিবারের এবং বারাটের 4টি পরিবার যথাক্রমে ভবানী দাস, সাহিল আহমেদ, মোহন চৌধুরী, রাজু রায় প্রমুখদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ কম্বল ও বস্ত্র তুলে দেন। ঘটনার খোঁজ নেন গীতা পাণ্ডে। তিনি সাংবাদিকদের বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো
অত্যন্ত গরিব। অগ্নিকাণ্ডের ঘটনায় এক কথায় 20 বছর পিছিয়ে পড়েছে পরিবারগুলো। উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম এসেছেন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, কিছুটা নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ মন্ত্রী কৌশিক রায়ের কাছে এই অসহায় পরিবারগুলোকে সাহায্য ও সহযোগিতা করার আহ্বান জানান। আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বলেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও সরকারি কোনো ধরনের সাহায্য না পাওয়ায় পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন। এই পরিবারগুলি সরকার কর্তৃপক্ষেরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই একান্ত প্রয়োজন রয়েছে বলে জানান। আজকের পরবর্তী খবরটি হলো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সিআরপিএফ জওয়ান সুরজিৎকে সংবর্ধনা। দীর্ঘ 41 বছর ধরে দেশের সেবা করে অবসর গ্রহণ করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সিআরপিএফ ইন্সপেক্টর সুরজিৎ ভৌমিক। দেশের প্রতি তার অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে নিজ গ্রামে ফিরে আসার সময় সংবর্ধনার জোয়ারে ভাসলেন তিনি। পাতারকান্দি থানাধীন 1 নং দুয়ালিয়ার বাসিন্দা সুরজিৎ ভৌমিক কর্মজীবন শেষে বাড়ি ফেরার পথে পাতারকান্দি রেল স্টেশনে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। পরে নিজ বাড়িতে পৌঁছালেন 90 বছরের মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে পৃথকভাবে সংবর্ধিত করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সিআরপিএফ ইন্সপেক্টর সুরজিৎ ভৌমিক বলেন, দেশ মাতৃকার সেবা করাই আমার প্রকৃত ধর্ম। সিআরপিএফ পরিবার আমার কাছে বড় পরিবার। সংসার জীবন তার পরের ধাপ। আনন্দে আপ্লুত হয়ে তিনি যুব সমাজকে প্রত্যাহিক দৈর্ঘিক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান। আজকের পরবর্তী খবরটি হলো শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। আমিনগাঁওয়ের দয়ালনগরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এক ব্যক্তিকে কাঠের বাটাম, লাঠি ও ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহত ব্যক্তির নাম বুলাম আলো, যার বয়স ছিল 34। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে দুই পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। হত্যা মামলার অভিযুক্ত বিষ্ণু হালদার পলাতক। দুই পরিবারের শিশুদের মধ্যে হুয়া ঝগড়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। মাথায় আঘাত পেয়ে বুলাম আলো মারা যান। শুক্রবার সন্ধ্যায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মালোকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে পাকড়াও করতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতীতে বিষ্ণু হালদারের পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বীর। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন। শনিবার মুখ্যমন্ত্রী 57 বছরে পা দেন। সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বীর করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই উপলক্ষে রাজ্যের মানুষের আশীর্বাদ চেয়েছেন। রাজ্যের বাইরে থেকেও ভক্তরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছেন। হরিয়ানার ভক্তরা মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ উপহার দিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার নতুন দিনে রাজ্যের মানুষের কাছ থেকে আশীর্বাদ চান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।